এবার আমরা এসটিপির কিছু অপশনাল ফিচার্সগুলো নিয়ে পরে আমরা আলোচনা করব। দেখো, এসটিপির আমরা দেখলাম যে আমাদেরকে লুপ প্রিভেনশনে আমাদের এসটিপি খুব কাজে লাগছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এসটিপির একটা খুব বড় ডিমেরিট যেটা আছে সেটা হলো আমাদের এসটিপি স্প্যানিং ট্রি প্রোটোকল কনভার্জেন্স হতে অনেক সময় লাগায়, তাই তো, অনেকটাই স্লো। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমার কনভার্জেন্স হওয়ার জন্য একটা ম্যাক্স এজ টাইমার রাখা হয়েছে 20 সেকেন্ডসের। তারপরে ব্লকিং স্টেট থেকে ফরওয়ার্ডিং স্টেটে আসার জন্য আমার কিছু ইন্টারমিডিয়েট স্টেট আছে, লিসনিং স্টেট, লার্নিং স্টেট, এগুলো আছে। সেখানে 15 সেকেন্ডস করে আবার নিচ্ছে। মানে আমি একটা টোটাল 50 সেকেন্ডসের একটা দেখছি কনভার্জেন্স টাইম কিন্তু এখানে হচ্ছে, রাইট? তো এই কনভার্জেন্স টাইমটা মানে কেন, দেখো এই এসটিপি যে ব্যাপারটা এসছে, এসটিপি প্রোটোকলটা আজ থেকে ধরে নাও প্রায় 20 থেকে 25 বছর আগে আমাদের ইমপ্লিমেন্ট করা হয়েছে, ঠিক আছে? এবং এর স্ট্যান্ডার্ডাইজেশন দিয়েছে কি IEEE 802.1D, মানে যত স্ট্যান্ডার্ডাইজেশন দেওয়ার কাজ তো IEEEর, ঠিক আছে? যা কিছু স্ট্যান্ডার্ডাইজেশন দেয় তো সেগুলো আমাদের IEEE দেয়, ঠিক আছে? তো সেই সময় স্ট্যান্ডার্ডাইজেশন অনুযায়ী যেভাবে এসটিপি কাজ করতো তাতে কিছু প্রবলেম হতো না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পড়ে আজকের দিনের সিস্টেম যা ফাস্ট, সেখানে আমরা এই 50 মিনিটস কনভার্জেন্স টাইমটাকে কিন্তু আমরা খুব একটা ভালোভাবে আমরা মেনে নিতে পারছি না। মানে আমাদের আজকের নেটওয়ার্কে আমাদের খুব মানে হাই স্পিড কনভার্জেন্স থাকা উচিত। আমাদের লুপ অ্যাভয়েড করছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কনভার্জেন্স টাইমটা সেখান থেকে কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এর জন্য কি আছে যে সিসকো কিছু সার্ভিস, মানে যাতে আমরা কনভার্জেন্স টাইমটাকে আরও কমিয়ে আনতে পারি, তো তার জন্য সিসকো কিছু ফিচার্স কিন্তু লঞ্চ করেছে। তো এই কনভার্জেন্স টাইমটাকে অ্যাভয়েড করার জন্য প্রথম যে ফিচার্সটা লঞ্চ হয়েছে, না 50 মিনিটস ওটা, ঠিক আছে? মানে টোটাল দেখো আমার টাইমটা কি হচ্ছে, আমার কনভার্জেন্স 20 মিনিটস হচ্ছে আমার ম্যাক্সিস টাইমার, সেকেন্ডস, রাইট রাইট, 50 মিনিটস হবে না, ওটা সেকেন্ড হবে, রাইট? তো এবার যেটা হচ্ছে যে ইথার চ্যানেল হবে, মানে হ্যাঁ যেটা বলছিলাম যে সিসকো কিছু ফিচার্স এনেছে এই কনভার্জেন্সটাকে অ্যাভয়েড করার জন্য। সেটা কি, একটা হচ্ছে ফার্স্ট ফিচার যেটা এনেছে, সেটা আমি লিখছি, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। সেটা হচ্ছে ইথার চ্যানেল, ঠিক আছে? ইথার চ্যানেল বলে একটা কনসেপ্ট নিয়ে এসছে সিসকো। ইথার চ্যানেল কনসেপ্টে কী হচ্ছে, ইথার চ্যানেল কনসেপ্টে আছে আমাদের সুইচ কখন রিয়্যাক্ট করছে, সুইচ রিয়্যাক্ট করছে মানে কখন সুইচ কনভার্জেন্স করছে, যখন আমার কোনো লিঙ্ক ডাউন হয়ে যাচ্ছে, তাই তো, তখনই সুইচ আমার রিয়্যাক্ট করছে। যখন সুইচ কোনো সুইচের কাছ থেকে বিপিডিউ পাওয়া বন্ধ করে দিচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু সুইচ কিন্তু রিয়্যাক্ট করছে, যে অল্টারনেট যদি লিঙ্ক থাকে তাহলে সেই লিঙ্কটাকে সে আপস্টেটে নিয়ে যাচ্ছে। তো আমরা এক ধরনের চ্যানেল ইউজ করতে পারি যেটাকে বলা হচ্ছে ইথার চ্যানেল। ইথার চ্যানেল মানে হচ্ছে, সাপোজ ধরে নাও আমার এই লিঙ্কটা যদি ডাউন হয়ে যায়, সাপোজ এই লিঙ্কটা যদি ডাউন হয়ে যায়, তাহলে এই সুইচ 1 ইমিডিয়েটলি রিয়্যাক্ট করবে, এবং রিয়্যাক্ট করে কি করবে, এই যে FS0/3 যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আপ করবে। বলতে পারছি কি পাচ্ছি না? ইমিডিয়েটলি ও কিন্তু এটাকে আপ করবে। তো আপ করতে গেলেও সময় লাগছে, আমি ধরে রাখতে পারি 50 to 30 সেকেন্ডস। যদি ইমিডিয়েটলি সে রিয়্যাক্ট করে তাহলেও 30 সেকেন্ডস মিনিমাম টাইম লাগছে। যদি ম্যাক্সেস টাইমার অবধি সে ওয়েট করে তাহলে তার আরও ওখানে 20 সেকেন্ডস অ্যাড হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? ঠিক আছে। তো ইথার চ্যানেল কনসেপ্টটা কীরকম, আমি যদি চাই আমি এই দুটো সুইচের মধ্যে আবার আর একটা লিঙ্ক কিন্তু আমি তৈরি করে দিতে পারি, কারণ একটা লিঙ্ক ডাউন হলে আর একটা লিঙ্ক থাকবে, তাই তো? কিন্তু যখন এই লিঙ্কটা আপ হবে সেখানেও দেখবে একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা কি? হ্যাঁ, রাইট। এর আগে যখন আমি লিঙ্কটা অ্যাড করার আগে, যে নতুন লিঙ্কটা অ্যাড করলাম তার করার আগে এখানে কখানা লুপ ছিল, টোপোলজিতে একখানা লুপ ছিল। সেটা হচ্ছে এই সুইচের FS0/3টাকে ব্লকিং স্টেটে রাখা হয়েছিল। এখন যখন আমি এখানে আর একটা লিঙ্ক অ্যাড করে দিলাম, তাহলে এই দুটো সুইচ 1 আর সুইচ 2 এর মধ্যে, এই দুটো সুইচের মধ্যে কিন্তু আর একটা লুপ কিন্তু হয়ে গেছে। এখন আমার এখানে দুটো লুপ ক্রিয়েট হয়ে গেছে। বুঝতে পারছি? আর এখানে দেখো একটা লিঙ্ক আছে যেটা আবার অ্যাম্বার কালারে চলে গেছে। বুঝতে পারছি? তো এইখানে আমি কি করতে পারি, ফিজিক্যালি তো এটা দুটো সেপারেট লিঙ্ক, লজিক্যালি আমি সুইচের মধ্যে একটা চ্যানেল ক্রিয়েট করতে পারি, যে চ্যানেলটাকে বলা হয় ইথার চ্যানেল।
আর ইথার চ্যানেলে আমি এই দুটো লিঙ্ককে একসাথে করে পরে একটা চ্যানেল হিসেবে আমি ইউজ করতে পারি। বোঝাতে পারছি? এই দুটো লিঙ্ককে একসাথে করে পরে একটাই চ্যানেল হিসেবে আমি ইউজ করাবো। আর এই দুটো সুইচ বুঝতে পারবে এরা একটা চ্যানেল দিয়ে কানেক্টেড, কিন্তু দুটো লিঙ্কই কিন্তু এবার কি থাকবে, দুদিক থেকে আপস্টেটে থাকবে। ঠিক আছে, তাহলে যদি একটা লিঙ্ক আমার যদি ডাউন হয়েও যায় তাহলেও কিন্তু আমার কনভার্জেন্স হবে না। কেন? সুইচ তখনই রিঅ্যাক্ট করবে যখন আমার ইথার চ্যানেলটা ডাউন হবে। কিন্তু ইথার চ্যানেলে আমার দুটো লিঙ্ক আছে, যদি দুটো লিঙ্ক একসাথে ডাউন হয় তবে কি সুইচ রিঅ্যাক্ট করবে, নইলে কিন্তু সুইচ রিঅ্যাক্ট করবে না। এবার একটা ইথার চ্যানেলে ওটা আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো। আমরা ম্যাক্সিমাম 8খানা লিঙ্ক কিন্তু আমরা ইউজ করতে পারি রিডান্ডেন্সির জন্য। 8টা লিঙ্ক নিয়ে পরে আমি একটা ইথার চ্যানেল কিন্তু ক্রিয়েট করতে পারি। বুঝতে পারলাম? তাহলে এখানে আমি একটা কনভার্জেন্স কিন্তু আমি একটা কি পাচ্ছি, এখানে একটা বেনিফিট পাচ্ছি আমি কনভার্জেন্সের। ওকে, আর কি কি বেনিফিট এনেছে? সেকেন্ড বেনিফিট, মানে এটা আমি ফিচার্স বলবো, এটা বেনিফিট নয়, বা বলতেও পারো। সেকেন্ড ফিচার্স হচ্ছে আমার পোর্ট ফাস্ট। পোর্ট ফাস্ট এর মানে কি? পোর্ট ফাস্ট মানে হচ্ছে, দেখো আমার যে লুপের যে প্রবলেমগুলো আছে সেগুলো কাদের মধ্যে আছে? সুইচের মধ্যে আছে। যে পোর্টগুলো সুইচ টু সুইচ কানেকশন আছে সেখানে আমার লুপের প্রবলেম আছে। কিন্তু যে পোর্ট দিয়ে পিসি কানেক্টেড সেখানে কি কোনো আমার প্রবলেম আছে লুপের? যদি আমি এখানে একটা যদি পিসি কানেক্ট করি, খুব ভালোভাবে দেখো, এই সুইচটার সাথে আমি এখানে একটা পিসিকে কানেক্ট করলাম, লিঙ্কটা কিন্তু এখনই আপ হবে না, এই লিঙ্কটা 30 সেকেন্ড সময় লাগবে। তাহলে এই লিঙ্ক, এই পার্টিকুলার লিঙ্কে আমার তো কোনো তো পোর্টের প্রবলেম নেই, এই সরি লুপের প্রবলেম নেই। তবু কেন আমার এখানে তাহলে আমাকে 30 সেকেন্ডসের জন্য তাহলে আমাকে ওয়েট করতে হবে? এখানে আমার এসটিপি রান করছে, ব্লকিং স্টেট থেকে লিসনিং স্টেট, লার্নিং স্টেট, যা স্টেট আছে তারপর ফরওয়ার্ডিং স্টেটে আসছে, আমাকে ওয়েট করতে হচ্ছে, আমি মানছি সুইচ টু সুইচ যখন আমি কমিউনিকেশন করছি। কিন্তু পিসিদেরকে যদি ভাবি, এখানে তো আমার তো কোনো লুপ হওয়ার সম্ভাবনা নেই, তবু কিন্তু পিসিটা যখনই লিঙ্কটাকে মানে কানেক্ট করছে ইমিডিয়েট কিন্তু পিসিটা অ্যাক্ট করতে পারছে না। এই ধরনের প্রবলেম কিন্তু আজকের দিনে ইন্ডাস্ট্রিতে একটা ফেস হচ্ছে। সেটা কীরকম প্রবলেম বলে দিই। একটা ভাবো ডোমেন এনভায়রনমেন্ট, ডোমেন, ঠিক আছে, একটা ডোমেন এনভায়রনমেন্ট ধরে নাও, এই দুটো হচ্ছে আমার সার্ভার, ঠিক আছে। তো যখনই এই পিসিগুলো প্রত্যেক দিন সকালে এসে অন হচ্ছে, রাইট, আজকের দিনে আমাদের কম্পিউটারের কনফিগারেশন এতটাই ফাস্ট যে একটা মেশিন কমপ্লিটলি 10 সেকেন্ডের মধ্যে কিন্তু বুট করে যায়, রাইট? ঠিক আছে, 10 সেকেন্ডের মধ্যে সে কিন্তু বুটটা কমপ্লিট করে ফেলছে। এবং ইমিডিয়েটলি কোনো ইউজার যদি নিজের ইউজার নেম আর পাসওয়ার্ড ওখানে দিয়ে লগ ইন করার চেষ্টা করে, তাদের ইউজার নেম পাসওয়ার্ডগুলো কোত্থেকে ভেরিফাই হবে? সার্ভারের কাছ থেকে ভেরিফাই হবে। বুঝতে পারছি? কিন্তু যদি আমার এই পোর্টটা তখনও ব্লকিং স্টেটে থাকে তাহলে কি আমার সার্ভারের কাছ থেকে ভেরিফাই হবে? তাহলে এটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। আমি বোঝাতে পেরেছি প্রবলেমের এক্সাম্পলটা দিয়ে পরে? তাহলে আমরা যেখানে আমি যখন দেখতে পাচ্ছি আমার এখানে কোনো লুপের প্রবলেম নেই, এই এন্ডটায় আমার কোনো লুপের প্রবলেম নেই, তাহলে আমার কি করা উচিত? আমার যখনই এখানে কোনো পিসি কানেক্টেড হবে, আমি ইমিডিয়েট এই পোর্টটাকে ডাইরেক্ট ব্লকিং স্টেট থেকে ডাইরেক্ট আমি ফরওয়ার্ডিং স্টেটে আমি এটাকে কনভার্ট করে দেবো। আমি আর ওয়েট করবো না, ডাইরেক্ট ব্লকিং স্টেট থেকে ডাইরেক্ট ফরওয়ার্ডিং স্টেটে এটা চলে যাবে। বুঝতে পারছি? তাহলে আমার পিসিগুলোকে কোনো ওয়েট স্টেট ফেস করতে হবে না। বুঝতে পারলাম? তো দিস ফিচার্স ইজ কল পোর্ট ফাস্ট ফিচার। মানে আমি সুইচের এই পোর্টগুলো, যে পোর্টগুলো দিয়ে পিসি কানেক্টেড আছে, কম্পিউটার কানেক্টেড আছে, সেই পোর্টগুলো আমি কনফিগারেশন চেঞ্জ করে দেবো পোর্ট ফাস্ট। পোর্ট ফাস্ট পোর্টগুলো কী হবে, এখানে যখনই আমি কোনো কিছু ডিভাইস কানেক্ট করব, পোর্ট ফাস্ট যে পোর্টগুলোতে কনফিগার করা থাকবে সুইচের, সেই পোর্টে যখনই কোনো ডিভাইসকে আমরা কানেক্ট করব, সেই ডিভাইসটা ইমিডিয়েট ব্লকিং সেট থেকে ডাইরেক্ট ফরওয়ার্ডিং সেটে চলে যাবো, যে কোনো ডিভাইস। বলতে পারলো? ঠিক আছে। এবার কিছু সিকিউরিটি ফিচার্স এখানে অ্যাড করা হচ্ছে। এগুলো তো আমি বললাম কনভার্জেন্স। এবার সিকিউরিটি আছে। সিকিউরিটি ফিচার্সের মধ্যে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে, 1 নম্বর আমি বলতে পারি তোমাদেরকে বিপিডিউ গার্ড। বিপিডিউ গার্ড, দেখো সুইচের নেচারটা বোঝো। সুইচের নেচার হচ্ছে যে যখনই আমি কোনো সুইচের সঙ্গে অন্য সুইচকে কানেক্ট করব, ঠিক আছে, সুইচরা কি করবে, নিজেদের মধ্যে কিন্তু বিপিডিউ এক্সচেঞ্জ করা স্টার্ট করে দেবে। বোঝাতে পারছি কি পারছি না? ঠিক আছে। তো ধরে নাও আমার কোনো একটা এরকম ইউজার আছে কোম্পানিতে,
এমপ্লয়ি আছে কোম্পানিতে, যে ডেলিভারেটলি এই যে পিসিটা যে লিঙ্কে কানেক্টেড আছে এই লিঙ্কটাকে পিসি থেকে ডিটাচ করে এখানে একটা সুইচ কানেক্ট করে দিল, করতেই পারে, করতেই পারে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, সঙ্গে সঙ্গে যখনই আমার এই লিঙ্কে একটা সুইচ চলে আসবে কম্পিউটারের জায়গায়, সুইচ আর সুইচ টু সুইচ, এই দুটো সুইচের মধ্যে কি হবে, আমার বিপিডিউ এক্সচেঞ্জ হবে। এবার আমি কি চাইছি, আমি চাইছি আমি যে সুইচটাকে কানেক্ট করেছি সেটা যেন রুট সুইচ হয়ে যায়। কেন হবে সেটা আমি তোমাদেরকে বলছি, মানে আমার উদ্দেশ্যটা কি, আমি স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। আমার উদ্দেশ্য হচ্ছে আমি যে সুইচটাকে কানেক্ট করলাম সেটা যেন আমার রুট সুইচ হয়ে যায়। কেন, যদি সেটা আমার রুট সুইচ হয়ে যায় তাহলে আমার ল্যানে যত ট্রাফিক আছে ওগুলো কিন্তু সব ভায়া রুট সুইচ কিন্তু যাবে, তাই তো। রুট সুইচের না মানেই তো তাই যে আমার ল্যানে পুরো ট্রাফিকটা কিন্তু থ্রু রুট সুইচ যাবে, কারণ আমার সব পোর্ট যেগুলো ফরওয়ার্ডিং স্টেটে আছে সেগুলো সবগুলো কিন্তু রুট সুইচের দিকে পয়েন্ট করছে, মানে অল দ্য ট্রাফিক উইল বি ফরওয়ার্ডেড ভায়া রুট সুইচ। তাহলে আমি হতে পারে যদি আমার ল্যানের প্রত্যেকটা ট্রাফিক যদি ভায়া রুট সুইচ দিয়ে যায়, আমি হতে পারে কোনো টুল ইউজ করব, কোনো থার্ড পার্টি টুল ইউজ করে প্রত্যেকটা যে আমার পিসিগুলো থেকে যে ফ্রেমগুলো ট্রান্সমিট করা হচ্ছে প্রত্যেকটা ফ্রেমকে আমি ক্যাপচার করতে স্টার্ট করলাম। ক্যাপচার মানে রেকর্ড করতে স্টার্ট করলাম আমার নেটওয়ার্কে কী কী ফ্রেম এখানে ডেলিভার করা হচ্ছে, তাই তো। তো এই এখানে একটা নেটওয়ার্ক স্নুপিংয়ের ব্যাপার আসছে, মানে আমি একটা ইলিগাল কাজ করছি, একটা নেটওয়ার্ক স্নুপিংয়ের ব্যাপার আসছে। তো এই জন্য আমি অ্যাজ আ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আমি যখন জানি আমার এই টোপোলজিতে 3খানার বেশি সুইচ নেই, তো আমি আবার নেক্সট সুইচ ফোর্থ সুইচকে আমি এন্ট্রি দেবো কেন। তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি, যতগুলো পোর্টে আমার কম্পিউটার লাগানো আছে প্রত্যেকটা পোর্টে আমি পোর্ট গার্ড যেটা আছে সেই পোর্ট গার্ড ফিচার্সটাকে আমি এনেবেল করে দিলাম, এই সরি পোর্ট গার্ড নয় বিপিডিও গার্ড, বিপিডিও গার্ড ফিচার্সটাকে আমি এনেবেল করে দিলাম। বিপিডিও গার্ড ফিচার্সকে এনেবেল করা থাকলে কি হবে, এটা ধরে নাও আমার এখন রুট সুইচ, ঠিক আছে। আমি যদি এখানে কোনো সুইচ যদি এখানে লাগাই, আর আমি যদি ইচ্ছে করে ওর প্রায়োরিটি যদি আমি কমিয়ে দিই তাহলে ওটা আবার রুট সুইচ হয়ে যাবে এদের দুজনকার ইলেকশনের মধ্যে। তো আমি যদি এখানে বিপিডিও গার্ড যদি আমি এখানে এনেবেল করা থাকে রুটের এই যে FA0/1 যে তুমি পোর্টটা দেখতে পাচ্ছ, এই পোর্টে যদি আমার বিপিডিও গার্ডকে আমি এনেবেল করে দিই, এগুলো আমরা প্র্যাকটিক্যালি সব দেখবো সেই জন্য এগুলো আমি আলোচনা করে নিচ্ছি। তাহলে কি হচ্ছে, যখনই এখানে আমি কোনো সুইচকে কানেক্ট করব আর সেই সুইচ যখনই বিপিডিও এক্সচেঞ্জ করতে যাবে, মানে এই যে সুইচটা যে রুট সুইচ, এই যখনই দেখবে ও এই FA0/1 পোর্টে কোনো বিপিডিও রিসিভ করছে, তার মানে ওখানে আর কোনো কম্পিউটার নেই, ওখানে নিশ্চয়ই কোনো সুইচ আছে, তাই তো। সেই জন্য বিপিডিও পাচ্ছে, সঙ্গে সঙ্গে এই পোর্টটাকে কী করে দেবে, ডিসেবল করে দেবে। বলাতে পারলাম, সঙ্গে সঙ্গে পোর্টটা কিন্তু এরার ডিসেবল হয়ে যাবে। আর এরার ডিসেবল হলে পরে দুটো অপশান থাকে, তো বাই ডিফল্ট যেটা হচ্ছে ম্যানুয়ালি যতক্ষণ না কেউ ওখানে ইন্টারভেন করছে ওটাকে আর আপ করা যাবে না, ম্যানুয়াল ইন্টারভেনশন দরকার বাই ডিফল্ট। তাহলে নেটওয়ার্কের সঙ্গে সঙ্গে বুঝতে পারবে এই পোর্টটাকে আমাকে আবার ডিসেবল হয়েছে, এটা আমাকে আবার আপ করতে হবে। বোঝাতে পারলাম, ঠিক আছে। তো এটা গেল আমার বিপিডিও গার্ড, মানে আমি এই ইন্টারফেসগুলোতে কোনো সুইচকে আমি অ্যাকসেপ্ট করব না, কোনো সুইচকে আমি অ্যাকসেপ্ট করব না। আর এক ধরনের ফিচার হচ্ছে সিকিউরিটি রুট গার্ড, এটা একটা খুব বড় জিনিস। রুট গার্ড, রুট গার্ড ফিচার্সটা হচ্ছে, দেখো আমাদের যে রুট সুইচের ইলেকশন হয়, খুব ভালো করে বোঝো, আমাদের যে রুট সুইচের ইলেকশন হচ্ছে, এই রুট সুইচের ইলেকশন কিভাবে হচ্ছে, আমার ফার্স্টে প্রায়োরিটি চেক হচ্ছে, হ্যালো বিপিডিও এক্সচেঞ্জ হচ্ছে, প্রায়োরিটি চেক হচ্ছে। এবার প্রায়োরিটি তো বাই ডিফল্ট প্রত্যেকটা সুইচে তো সেমই থাকে বাই ডিফল্ট। নেক্সট চেক করছে ও সিস্টেম আইডি, মানে আমার ম্যাক অ্যাড্রেস, সুইচের ম্যাক অ্যাড্রেস, এবং যার ম্যাক অ্যাড্রেস সব থেকে বেশি লোয়েস্ট সে কিন্তু মানে সুপিরিয়ার বিপিডিও হচ্ছে, তাকে আমরা অ্যাজ আ রুট সুইচ আমরা ইলেক্ট করে নিচ্ছি। এবার আমার তোমাদের কাছে প্রশ্ন এটাই যে এই যে বলছি লোয়েস্ট ম্যাক অ্যাড্রেস যে সুইচটা থাকবে সেই সুইচটা হয়ে যাচ্ছে আমার রুট সুইচ। তো এই লোয়েস্ট ম্যাক অ্যাড্রেস ওয়ার্ডটা শুনে তোমাদের মাথায় কিছু ঠেকছে? মানে এই লোয়েস্ট ম্যাক অ্যাড্রেস বলছি তার মানে কি হতে পারে, সেই সুইচটা কিরকম সুইচ হতে পারে? তার না, কম পোটেন্ট নয়, সেই সুইচটা
সব থেকে পুরনো সুইচ, তাই তো? আমার এই পুরো টোপোলজিতে সেই সুইচটা যে সব থেকে পুরনো সুইচ, তার জন্য তার ভেন্ডর আইডি ম্যাক অ্যাড্রেস সব থেকে মানে লোয়েস্ট ম্যাক অ্যাড্রেস। ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না? তাহলে আমার এমন একটা সুইচ, যে সুইচটা আমি ধরে নিচ্ছি যে আমার সব থেকে লোয়েস্ট ম্যাক অ্যাড্রেস হোল্ড করছে, সেই কিন্তু সব থেকে বেশি ট্রাফিককে কিন্তু পাস করছে নিজের থ্রু দিয়ে। তো এটা কি কোনো ভালো নেটওয়ার্কের মানে আমাদের একটা গুড ডিসিশন হবে? গুড ডিসিশন হবে না। তাহলে আমি ধরে নিলাম আমার এই সুইচটা যেটা রুট সুইচ হচ্ছে, দিস ইজ দ্য ওল্ডেস্ট সুইচ অফ মাই টোপোলজি। তো এটা হচ্ছে আমার একদম নিউ জেনারেশন একটা কারেন্ট সুইচ, ঠিক আছে? তো এই সুইচটাকে আমাকে রুট সুইচ করতে হবে, খুব ভালো করে ভাবো। এই সুইচটাকে আমি রুট সুইচ করলাম, তো কী করে করবো? এর প্রায়োরিটিকে আমি কমিয়ে দেবো, ঠিক আছে? এর প্রায়োরিটিকে আমি কিন্তু কমিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে আমার রুট সুইচ। ওকে, এবারে যে জিনিসটা হলো, আবার ফার্দার কখনো হয়তো আমাকে এখানে এটার সাথে আর একটা সুইচকে কিন্তু কানেক্ট করতে হলো, এই সুইচের সঙ্গে আর একটা সুইচ আমাকে কানেক্ট করতে হলো, এবং এটা আমার দরকারও। কিন্তু আমি চাইছি এই সুইচটা যেন আমার সর্বদা রুট সুইচ থাকে। অন্য টোপোলজিতে আর যাই সুইচ চলে আসুক তারা কানেকশন নিতে পারে, কিন্তু আজ যাতে কখনো রুট সুইচ যাতে না হতে পারে। সেখানে কি করতে হবে? যে পোর্ট দিয়ে আমি এই সুইচটাকে কানেক্ট করছি সেখানে আমাকে রুট গার্ড এনেবল করে দিতে হবে। এবার রুট গার্ড এনেবল করে দেওয়ার মানে কি? এই সুইচ আর এই সুইচ, নতুন সুইচটা আর আমার এক্সিস্টিং টোপোলজি যে সুইচটা আছে যেটা এখন রুট, এদের দুজনকার মধ্যে যদি কানেকশন হয়, এদের মধ্যেও কিন্তু হ্যালো বিপিডিউ এক্সচেঞ্জ হবে। হ্যালো বিপিডিউ এক্সচেঞ্জের কোনো অসুবিধা নেই, কারণ আমি সুইচটাকে কানেক্ট করার জন্যই এই সুইচটাকে আমি এখানে এনেছি। এবারে হ্যালো বিপিডিউতে যদি দেখে নতুন সুইচটার কাছে সুপিরিয়ার বিপিডিউ আছে, মানে এ রুট সুইচ হয়ে যেতে পারে, সঙ্গে সঙ্গে এই যে প্রেজেন্ট রুট সুইচটা আছে এ কিন্তু এই পোর্টটাকে ডিসেবল করে দেবে। দিস ইজ কল্ড রুট গার্ড। আর যদি দেখে যে না, এই সুইচটার কাছে যাই বিপিডিউ থাকুক আমি নিজেই রুট সুইচ হিসেবে থাকতে পারছি, মানে কোনো সুপিরিয়ার বিপিডিউ যদি না পায়, তাহলে এ কিন্তু কি হচ্ছে, একে অ্যাকসেপ্ট করে নেবে। তার মানে আমার কি ছিল, দেখো বিপিডিউ গার্ডে কি হচ্ছিল, আমি কোনো সুইচকে অ্যাকসেপ্ট করবো না। বিপিডিউ গার্ডে কি ছিল, যে যদি আমার এখানে কোনো সুইচ চলে আসে আমি ওটাকে অ্যাকসেপ্টই করবো না। আর রুট গার্ডে কি আছে? রুট গার্ডে হচ্ছে আমি একটা সুইচকে অ্যাকসেপ্ট করব, সাবজেক্ট টু আমি নিজেই কিন্তু অ্যাজ আ রুট সুইচ থাকবো। যদি ওর কাছে সুপিরিয়ার বিপিডিউ থাকে তাহলে আমি সঙ্গে সঙ্গে ওই বিপিডিউগুলোকে ব্লক করে দেবো। বুঝতে পারলাম? দিজ আর সাম অফ দ্য অপশনাল ফিচার্স অফ এসটিপি। প্র্যাকটিক্যাল যখন করবো এগুলো আমরা দেখে নেবো, এগুলো আমি প্র্যাকটিক্যাল দেখাবো। লাস্ট আর একটুখানি আমাদের ডিসকাশন বাকি আছে, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে? এবারে যেটা দেখবো, স্প্যানিং ট্রি প্রোটোকল, যেটা আমি একটু আগে বলছিলাম যে একবার যখন স্প্যানিং ট্রি প্রোটোকল স্ট্যান্ডার্ডাইজেশন পেয়েছিল আসতে 20-25 বছর আগে, তারপরে তার রিভাইজ এডিশন আসতে অনেক টাইম লেগে গেছিল, ঠিক আছে? কারণ কোনো জিনিসকে যখন একবার স্ট্যান্ডার্ডাইজেশন দিয়ে দেওয়া হয়, তার রিভাইজ এডিশন আবার স্ট্যান্ডার্ডাইজেশন পেতে কিন্তু অনেক সময় লেগে যায়। তো এই যে ফিচার্সগুলো বললাম, এই ফিচার্সগুলো তুমি কিন্তু শুধুমাত্র সিসকো সুইচে পাবে, বলতে পারলে এগুলো সিসকো নিজস্ব কিছু ইমপ্লিমেন্টেশন ওভার এসটিপি। তারপরে আর একটা আমাদের কাছে ফিউচারে এলো, যাকে আমি বলছি র্যাপিড স্প্যানিং ট্রি প্রোটোকল, মানে একটা নতুন ভার্সন অফ এসটিপি মার্কেটে লঞ্চ হলো, যাকে বলবো RSTP, র্যাপিড স্প্যানিং ট্রি প্রোটোকল। এর স্ট্যান্ডার্ডাইজেশন হচ্ছে 802.1W। বলতে পারলাম র্যাপিড স্প্যানিং ট্রি প্রোটোকল মানে আগের যে স্প্যানিং ট্রি প্রোটোকল ছিল তার রিভাইজড ভার্সন হলো র্যাপিড স্প্যানিং ট্রি প্রোটোকল, যার IEEE স্ট্যান্ডার্ডাইজেশন দিল 802.1W। এই র্যাপিড স্প্যানিং ট্রি প্রোটোকলের রুট সুইচ যে আগে যেভাবে ইলেক্ট হতো, এখনও রুট সুইচ সেইভাবেই ইলেক্ট হয়। আগে রুট পোর্ট যেভাবে ইলেক্ট হতো, এখনও রুট পোর্ট সেইভাবেই ইলেক্টেড হয়। ডেজিগনেটেড সুইচ এবং ডেজিগনেটেড পোর্ট আগে যেভাবে ইলেক্ট হতো এখনও সেইভাবেই হয়, ঠিক আছে? যেরকম আমাদের এসটিপিতে দু ধরনের পোর্ট ছিল, আইদার আমার পোর্টটা ব্লকিং স্টেটে থাকবে, আইদার ফরওয়ার্ডিং স্টেটে থাকবে, তাই তো? এখানেও আমার দুটো স্টেজই আছে, আইদার ওটা ব্লকিং স্টেটে থাকবে, আইদার ওটা ফরওয়ার্ডিং স্টেটে থাকবে। কিন্তু একটা কথা বলে দিই, একটা নাম শুধু পাল্টে গেছে। যেটা আমরা এসটিপিতে ব্লকিং স্টেট বলতাম, RSTPতে তার নাম হয়ে গেছে ডিসকার্ডিং স্টেট।
আমি এখানে লিখে দিচ্ছি। ডিসকার্ডিং স্টেট, DISCARDING, ওকে, ডিসকার্ডিং স্টেট মানে এখানে আমরা বলবো আমার পোর্টটা আইদার ডিসকার্ডিং স্টেটে আছে, আইদার কিসে আছে, ফরওয়ার্ডিং স্টেটে আছে, ঠিক আছে। তাহলে যদি আমি কম্পেয়ার করি এসটিপি আর আরএসটিপি, এই দুজনকার মধ্যে বেটার কি হলো? বেটার হলো কনভার্জেন্স টাইমটা। আরএসটিপিতে কনভার্জেন্স টাইমটা কিন্তু আমাদের কমিয়ে দেওয়া হয়েছে। কোথায় কোথায় কমিয়ে দেওয়া হয়েছে? ফার্স্ট বলে দিই, আমাদের যে ম্যাক্স এজ টাইমার যেটা ছিল, যেটা আগে আমাদের 20 সেকেন্ড ছিল, তাই তো, ম্যাক্স এজ টাইমার আগে আমাদের 20 সেকেন্ড ছিল, এটা আরএসটিপিতে নামিয়ে পরে আনা হয়েছে 6 সেকেন্ডে। তাহলে কনভার্জেন্স টাইমটা কমে গেল। আর যে আমাদের পোর্টগুলো ব্লকিং থেকে ডাইরেক্ট আমাদের ফরওয়ার্ডিং সেটা যেত, সেখানে যে 30 সেকেন্ড টাইমটা লাগতো, সেটাকে একদম বলতে পারো যে আমাদের এখানে পোর্টগুলো ডাইরেক্ট আমার ডিসকার্ডিং স্টেট থেকে ডাইরেক্ট ফরওয়ার্ডিং স্টেটে চলে যায়। মাঝখানে একটা লিসনিং স্টেট থাকে, আমাদের আগে কি ছিল, লিসনিং স্টেট, লার্নিং স্টেট এরকম করেছিল। এখানে একটা লিসনিং স্টেট আছে, কিন্তু 15 সেকেন্ডসের জন্য নয়, 1-8 সেকেন্ডের জন্য, ফর 1 সেকেন্ড ইউ মে থিঙ্ক। বলতে পারছি? তাহলে আমার যে আগে যে কনভার্জেন্সটা ছিল, সেই কনভার্জেন্স টাইমারটা আমার আরএসটিপিতে অনেকটাই কমে গেছে। মানে আমি ধরে রাখতে পারো আগে যে 50 সেকেন্ড, 30 to 50 সেকেন্ড যে ছিল, সেটা আমার 10 সেকেন্ড, লেস দেন 10 সেকেন্ডে কনভার্জেন্স টাইমটা আমার নেমে এসেছে আরএসটিপিতে, ঠিক আছে। এবারে তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলে দেবো যে স্যার এই যে ডাইরেক্ট ডিসকার্ডিং স্টেট থেকে যে ফরওয়ার্ডিং স্টেটে চলে যাচ্ছে, এটা তো রাখা হয়েছিল যাতে আমাদের লুপ না হয়, তাহলে এখন তাহলে আর কি তাহলে লুপের সম্ভাবনা থাকবে না? তো এর জন্য আমি একটা ছোট্ট এক্সাম্পল তোমাকে এখানে দিচ্ছি। দেখো এখানে আমি 4টে সুইচ নিয়ে পরে রেখেছি, ঠিক আছে। তো এই 4টে সুইচে কিন্তু এখন এখানে কানেকশন তুমি অ্যাক্টিভ দেখতে পাচ্ছ। তো ধরে নাও আমার এই ওপরের যে সুইচটা হচ্ছে, এটা হচ্ছে আমার রুট সুইচ, আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। এই ওপরের সুইচটা হচ্ছে আমার রুট সুইচ। এবারে এখানে আমি কি করলাম, এই রুট সুইচের সাথে আমি এখানে কোনো ড্র করতে পারবো না, যাই হোক। তো তুমি এটাকে বোঝার চেষ্টা করো, এই রুট সুইচের সঙ্গে ডাইরেক্ট একটা কানেকশন নিয়ে পরে আমি এই 4 নম্বর সুইচ আমি লাগিয়ে দিলাম, একদম তলার সুইচ আমি লাগিয়ে দিলাম, মানে একটা ডাইরেক্ট কানেকশন আমি রুট সুইচের সঙ্গে করলাম। এবারে আগে তো কানেকশনটা এরকম আছে, ঠিক আছে। এবারে যদি ওর রুট সুইচের থ্রু দিয়ে ডাইরেক্টলি কানেক্টেড থাকে, ওর নিশ্চয়ই এখানে কস্ট টু রিচ রুট এখানে ও কম হবে, মানে ও এখানে ওর যে হ্যালো বিপিডিউ পাবে, ওখানে ও কি পাচ্ছে, ওখানে সুপিরিয়র বিপিডিউ পাচ্ছে রুটে যাওয়ার জন্য। তো এর জন্য কি করবে, এই যে আমার লাস্টের সুইচটা আছে, কিভাবে রিয়াক্ট করবে আমি বলছি। ওর যে এক্সিস্টিং এই পোর্টটা আছে, এই পোর্টটাকে ইমিডিয়েট ব্লকিং স্টেটে নিয়ে চলে যাবে, যাতে লুপ নয়, ডাইরেক্ট ব্লকিং, ডাইরেক্ট এই পোর্টটা ব্লকিং স্টেটে চলে গেল। হ্যাঁ, F0/1 যে পোর্টটা আছে, এটাকে ডাইরেক্টলি ব্লকিংয়ে নিয়ে যাবে। আর রুট সুইচের সঙ্গে একটা ডাইরেক্ট কি করবে, নেগোসিয়েশন স্টার্ট করবে, ডাইরেক্ট নেগোসিয়েশন। সেই নেগোসিয়েশনটাকে আমরা টেকনিক্যালি বলি প্রপোজাল অ্যান্ড এগ্রিমেন্ট নেগোসিয়েশন। যে আমি কি তোমার সাথে ডাইরেক্ট কানেকশন করতে পারি, যদি রুট সুইচ ওকে অ্যালাউ করে, ইমিডিয়েট এই পোর্টটাকে ও ডাইরেক্ট ফরওয়ার্ডিং স্টেটে নিয়ে যাবে, এটাকে ব্লকিং স্টেটে রেখে দেবে। বোঝাতে পারলাম কি পারলাম না? তাহলে এখানে লুপ হওয়ার কোনো সম্ভাবনা আছে? লুপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এইভাবে কিন্তু আমাদের কি করে, আরএসটিপি কাজ করে। আরও কিছু টার্ম আমাদেরকে জানতে হবে, বলে দিই কী কী টার্ম জানতে হবে। দুটো এক্সট্রা পোর্ট রোল এখানে ইউজ হয়েছে, দুটো এক্সট্রা পোর্ট রোল। সেটা কি, আমরা আগের ডায়াগ্রামে এখানে একটা হাব নিয়েছিলাম, রাইট অর রং? হ্যাঁ, আমাকে হাবটা আবার নিতে হবে পোর্ট রোলটাকে বোঝানোর জন্য। আমি এখানে এটাকে, এই দুটোকে আমি ক্যান্সেল করছি, ঠিক আছে, এগুলোকে আমি সরিয়ে দিচ্ছি। আমি একটা হাব নিচ্ছি এখানে, ওকে। এবারে কানেকশনটা আমি করে নিই।
আর দুটো পোর্ট রোল শুধু তোমাকে জানতে হবে, দিস ইজ থিওরি, সেটা কিন্তু এতটা বললাম, ওইটুকুনি বললেই আমাদের কমপ্লিট হয়ে যাবে মোটামুটিভাবে। এবার দেখো কি হচ্ছে, এটা আপ হোক, এই এদিকের লিঙ্কটা আপ হোক ততক্ষণ। একটা হচ্ছে আমার কি, এটা যদি আমার রুট সুইচ হয়, তো এই দুটো পোর্ট কি হচ্ছে, এগুলো রুট পোর্ট হচ্ছে, রুটে আসার, তাই তো। সুইচ 0 আর সুইচ 1 এই যে পোর্টটা আছে, এই পোর্টটা আর এই পোর্টটা কি হচ্ছে, রুট পোর্ট, ঠিক আছে তো। আর বাকি যে পোর্টটা বেঁচে গেল, এটাকে আমরা এখানে বলি অল্টারনেট পোর্ট, মানে ব্যাকআপ রুট পোর্ট যেটা থাকছে তাকে আমরা আরএসটিপিতে বলা হয় অল্টারনেট পোর্ট। বলতে পারলাম, এটাকে বলা হচ্ছে আমার অল্টারনেট পোর্ট, মানে ব্যাকআপ রুট পোর্ট। রুট পোর্ট যেই ডাউন হবে ইমিডিয়েটলি আমার ব্যাকআপ রুট পোর্ট কিন্তু, মানে অল্টারনেট পোর্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে রুট পোর্টের ব্যাকআপ কে হচ্ছে, অল্টারনেট পোর্ট। ওকে, আর একটা কি হচ্ছে, এটা আমার ফরওয়ার্ডিং স্টেটে আছে, ঠিক আছে, এই হাবের সাথে। আর তলার এই পোর্টটা আমার কি হয়েছে, ব্লকিং এ আছে। তো আমি যেটা আমার, সরি আমি এখানে একবার দেখিয়ে দিই তোমাদেরকে, এটা হয়ে গেল আমার ডেজিগনেটেড পোর্ট। আর ডেজিগনেটেড পোর্টে যেটা অল্টারনেট পোর্ট থাকবে, মানে যেটা ডেজিগনেটেডের ব্যাকআপ হিসেবে থাকবে, সেটাকে আমি বলবো ব্যাকআপ পোর্ট। আগে আমরা কি বলছিলাম, আর তো মানে আমাদের এখানে কি ছিল, দু ধরনের, আমরা কিন্তু এসটিপিতে দু ধরনের পোর্ট রোল পেয়েছিলাম, একটা ডেজিগনেটেড পোর্ট, একটা রুট পোর্ট। আর কি কিছু পেয়েছিলাম, এখানে 4 ধরনের পোর্ট রোল আছে, একটা রুট পোর্ট, একটা ডেজিগনেটেড পোর্ট, একটা অল্টারনেট পোর্ট, আর একটা হচ্ছে ব্যাকআপ পোর্ট। বোঝাতে পারলাম, মানে ডেজিগনেটেড পোর্টের অল্টারনেট পোর্ট হচ্ছে ব্যাকআপ পোর্ট, আর রুট পোর্টের ব্যাকআপ হচ্ছে আমার অল্টারনেট পোর্ট। বোঝাতে পারলাম, এটা হলো আমাদের আরএসটিপি সিচুয়েশন। এবারে আমরা যে সিসকোতে যে আমরা ইয়েটা রান করি, এসটিপিটা আমরা রান করি বা আরএসটিপি যেটাই তুমি বলো, সিসকো সুইচে যেটা আমরা রান করি সেটা কিন্তু কখনোই পিওর এসটিপি বা পিওর আরএসটিপি আমরা কিন্তু রান করি না। বলতে পারলাম, পিওর এসটিপি বা পিওর আরএসটিপি আমরা কিন্তু রান করি না। এর মানেটা কি হচ্ছে আমি তোমাকে বলছি। সাপোজ ধরে নাও আমার এই সুইচগুলো আমার এসটিপি রান করছে লুপ প্রিভেনশন করার জন্য। এই জায়গাটা একটু মন দিয়ে শুনতে হবে, কারণ এগুলো আমরা প্র্যাকটিক্যালি করব। এই সুইচে আমরা যেটা দেখছি, এখানে আমার লুপ প্রিভেনশন করার জন্য এসটিপি রান করছে। এবার ধরে নাও আমার এখানে 50খানা ভিলেন আছে, বুঝতে পারছি তো। এই সুইচ দুটো যদি 50খানা ভিলেনকে যদি ও কানেক্ট করতে চায়, তো এদের একমাত্র রাস্তা হচ্ছে এইটা, মানে রুট সুইচের ভায়া হয়ে কানেক্ট করতে পারবে, তাই তো। এই লিঙ্কটা কখনো ইউজ করতে পারবে ভিলেন কানেক্ট করার জন্য? এটা তো ব্লকিং স্টেটে আছে, ডিসকার্ডিং স্টেটে আছে, কখনো কিন্তু ইউজ করতে পারবে না, তাই তো। আমরা 50খানা ভিলেনকেই কিন্তু এই দিক দিয়ে আমরা কানেক্ট করতে পারবো। এবারে এসটিপি যখন বানানো হয়েছিল, এসটিপি যে সময় তৈরি হয়েছিল সেই সময় ভিলেনের কনসেপ্ট ছিল না। এসটিপি কিন্তু কোনো রকম কোনো ভিলেনকে সাপোর্ট করে না। এই পোর্টটা ব্লক, তো সব আমার এই দিক দিয়ে যাবে, নর্মাল ডেটা হিসেবেই যাবে। এসটিপি ভিলেন কিন্তু বুঝতে পারে না। এবার যেহেতু ভিলেনের কনসেপ্ট মার্কেটে এসছে, সেই জন্য এখানে সিসকো যে প্রোটোকলটা, লুপ প্রিভেনশন যে প্রোটোকলটা রান করে, তার নাম হচ্ছে পিভিএসটি প্লাস। বোঝাতে পারলাম, এর ফুল ফর্ম হচ্ছে পার ভিলেন স্প্যানিং ট্রি প্রোটোকল। পিভিএসটি প্লাস, পার ভিলেন স্প্যানিং ট্রি প্রোটোকল। তার মানে কি হচ্ছে, সিসকো বলছে আজকে ডেটে সিসকো, তোমরা এসটিপি বুঝে গেছো, আরএসটিপি বুঝে গেছো, এবার আজকে ডেটে সিসকো সুইচে কিভাবে আমার এসটিপি চলে সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। সিসকো বলছে যখন আমার কাছে কোনো অল্টারনেট লিঙ্ক আছে, আমি শুধু এটাকে রাখবো না, এটাকেও আমি ইউজ করব। আর আমি কি করব, প্রত্যেকটা ভিলেনের জন্য একটা সেপারেট এসটিপি ইনস্ট্যান্ট রান করব। ফর ইচ ভিলেন দেয়ার উইল বি আ সেপারেট এসটিপি ইনস্ট্যান্ট যেটা রান করবে। মানে আমি এরকম বলতে পারি, আমার ভিলেন 10 এর সব ট্রাফিক এদিক দিয়ে যাবে, মানে ভিলেন 10 এদিকে ব্লক থাকবে, আর ভিলেন 20 সব ট্রাফিক তলা দিয়ে যাবে, ওপরটা কিন্তু ব্লক থাকবে। মানে আমি লোড ব্যালেন্সিং করব। বলতে পারলাম, আমি পুরো একটা সুইচে দেবো, সব কিছু আমি ছেড়ে দেবো না, যে এখান দিয়েও আমার ভিলেন 10, 20, 30, 40, 50 সব এদিক দিয়ে যাবে, সেটা আমি করবো না।
আমি বলতে পারি আমার একটা সুইচ ভিলেন 10 এর জন্য রুট সুইচ হবে, অন্য আর একটা সুইচ ভিলেন 20 এর জন্য রুট সুইচ হবে, আমি দেখাবো। ভিলেন 10 এর জন্য এই সুইচগুলোর পোর্টগুলো ডেজিগনেটেড পোর্ট থাকবে, ভিলেন 20 এর জন্য অন্য সুইচগুলোর পোর্টগুলো ডেজিগনেটেড পোর্ট হবে। বোঝাতে পারছি কি পাচ্ছি না? দিস ইজ কল্ড হোয়াট? পিভিএসটিপি প্লাস। যেরকম পিভিএসটিপি প্লাস আছে সেরকমই আছে পিভি আর এসটিপি প্লাস। ঠিক আছে, মানে এসটিপি আর আর এসটিপি ফিচার্সটা একই আছে, কিন্তু পার ভিলেন প্রত্যেকটা ভিলেনের জন্য একটা সেপারেট ইনস্ট্যান্ট কিন্তু রান করবে। আর এইটাই এই যে এসটিপি আর পিভিএসটিপি যেটা আমাদের এখানে লঞ্চ হয়েছিল, এই যেটা আমি এখানে লিখলাম, এটারই একটা স্ট্যান্ডার্ডাইজ ভার্সন এসছে, যেটা আজকে আমাদের একটা স্ট্যান্ডার্ডাইজ ভার্সন। সিসকো সুইচে আমি পিভিএসটি প্লাস আর পিভিআর এসটিপি পাবে। রিসেন্ট সুইচে একটা স্ট্যান্ডার্ডাইজ ভার্সন রিসেন্টলি এসছে, সেটাও তুমি কিন্তু কিছু রিসেন্ট সুইচে পাবে, খুব পুরোনো সুইচ হলে পাবে না। সেটা কি? সেটা হচ্ছে MIST, মাল্টিপল ইনস্ট্যান্ট অফ স্প্যানিং ট্রি। MIST, মাল্টিপল ইনস্ট্যান্ট অফ স্প্যানিং ট্রি, মানে এটা আবার IEEE স্ট্যান্ডার্ডাইজেশন একটা প্রোটোকল। ঠিক আছে, যেটা সিসকো যেভাবে স্প্যানিং ট্রি প্রোটোকলকে ভিলেনের সাথে কোলাবরেট করার জন্য পিভিএসটিপি প্লাস এনেছিল, এটা শুধুমাত্র সিসকো সুইচে ছিল। এখন MIST এসছে, মাল্টিপল ইনস্ট্যান্ট স্প্যানিং ট্রি, এটা যে কোনো সুইচে চলবে। এটাও IEEE ওকে স্ট্যান্ডার্ডাইজেশন দিয়েছে, যা স্ট্যান্ডার্ডাইজেশন হচ্ছে তোমার, আমি এখানে লিখে দিচ্ছি 802.1S। এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। ফুল ফর্ম বলে দিচ্ছি, মাল্টিপল ইনস্ট্যান্ট অফ স্প্যানিং ট্রি, মানে যেটা আমরা শুধু সিসকো সুইচে আমরা ভিলেনের জন্য ইউজ করতে পারতাম, এখন MIST ইউজ করেও কিন্তু আমরা সেই কাজটা আমরা করতে পারি। বোঝাতে পারলাম কি পারলাম না? ঠিক আছে, এবার আমরা প্র্যাকটিক্যালের দিকে মুভমেন্ট করে যাবো।